আইলাম মোহাম্মদ বলার কারণে যদি আমাদের জেল হয়ে যায়, জেল তো দূরের কথা, আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, আইলাম মোহাম্মদের কারণে আমরা ফাঁসির মঞ্চে যেত রাজি আছি। এর জন্য আমরা কখনো এক পায়ের জন্য আমরা পেছনে হাঁটব না। কেননা নবী আমার জানিয়েছে, যে আমাকে ভালোবাসবে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তো আমরা আমার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সঙ্গে কে কে আছো রাসূলুল্লাহর জন্য এক হয়ে দলবদ্ধ হয়ে জান দেওয়ার জন্য কে কে রাজি আছো কমেন্টে অবশ্যই জানাবেন। চোখে পানি চলে আসার মতো আল্লাহর কিছু কথা। আমি কি তোমার রব নই? তাহলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? এই দুনিয়া কি তোমায় আমার চেয়ে বেশি প্রিয়? আমি যে তোমার অনেক ভালোবেসে সৃষ্টি করেছি, তুমি কি দেখো না প্রতিদিন তোমার গুনাহগুলো আমার কাছে পৌঁছে যায়। তারপরও আমি তোমার রিজিক বন্ধ করি না, বরং আমি প্রতিদিন তোমার জন্য তা সহজ করে দিই। আলহামদুলিল্লাহ। গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। দিনের আলোতে রিজিক তালাশ করো, আর রাতের আধারে তাকে তালাশ করো যিনি তোমাকে রিজিক দেয়। একথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কখনো মনে অহংকার চলে আসে, তাহলে একটাবার কবরস্থান থেকে ঘুরে আসো। সেখানে তোমার থেকেও সুন্দর, ধনী এবং জ্ঞানী মানুষ শুয়ে আছে। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল, তবে তার শেষ পরিণত তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তাই বেশি অহংকার ভালো নয়। রিজিক কখন বাড়ে জানেন? যখন আপনি গোপনে দান করবেন তখন রিজিক বাড়বে। যখন আপনি অন্যের জন্য ভালো চাইবেন আপনার রিজিক বাড়বে। যখন আপনি ফজরের সময় জেগে থাকবেন আপনার রিজিক বাড়বে। বেশি বেশি ইস্তেগফার করলে আপনার রিজিক বাড়বে। আল্লাহ কাউকে ভুলে যায় না। সবর করুন, দেখবেন আপনি ভালো পথে থাকলে রিজিকের দরজা খুলবেই ইনশাআল্লাহ। সেজদায় মুখ চেপে কাঁদছেন, আরও একটু কাঁদুন। তবুও রবের উপর থেকে কখনো আশা হারাবেন না। ভাবছেন আপনার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছে না, হতে পারে তিনি আপনার কণ্ঠ ক্লান্তকে অসহায় ডাক শুনতে খুব পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ।